আমার বাবা ১৭ বছর বাংলা মাছ যেগুলো এগুলো চাষ করছে। তো তার থেকে মাছের প্রতি আমাদের অবশ্যই একটু ভালোবাসা আছে। হাফ মুন বেটা, রেড কয় গ্যালাক্সি বেটা, ব্লু টোপাজ গাপ্পি, শুনতে যেন বিদেশি কোনো অ্যাকোরিয়ামের গল্প, কিন্তু এই রঙিন জগৎটা গড়ে উঠেছে এক অজপাড়া গায়ে, তাও একজন মসজিদের ইমামের হাতে। মসজিদের ইমাম শাওন নওগাঁর আত্রাই উপজেলার এক অজপাড়া গায়ে শখের বশে গড়ে তুলেছেন রঙিন মাছের খামার। ইউটিউব দেখে কৌশল শিখে সীমিত পরিসরে নেয়া উদ্যোগ ধীরে ধীরে পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। তার খামারে রয়েছে আকর্ষণীয় বেটা মাছ সহ বিভিন্ন প্রজাতির গাপ্পি মাছ, যা থেকে বর্তমানে তিনি মাসে আয় করছেন প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা। তো শুরু থেকে একটু এই দুই রকমই চিন্তা, যে একটা শখ এবং এটা আমি ব্যবসা বাণিজ্যিক আকারে নিব। প্রথমে গাপ্পি মাছ কিনি। তো কয়েক জোড়া গাপ্পি ফেন্সি নিয়েছিলাম, প্রথমে মারা গেছিল। তারপর দ্বিতীয়বারে যখন নিই সেখান থেকে প্রচুর পরিমাণে আমি বাচ্চা পাই এবং সেখান থেকে কিছু আল্লাহর রহমতে টাকাও আসে। তো এটা দেখে ভালো লাগে এবং সেখান থেকে আরো বড় আকারে করার চিন্তা নিলাম। মূলত আমার খামারটা বেটটা ফিশ নেই। তো বেটটা আমার কয়েক প্রজাতি আছে, তার মধ্যে হাফ মুন আছে, আর প্ল্যাকেটের মধ্যে রেড কই গ্যালাক্সি আছে, তারপরে হাফ মুন গ্যালাক্সি, আর এখন গাপ্পি আছে কয়েকটি ভ্যারাইটির। আর যেহেতু এগুলো আপনার অনলাইনের ব্যবসা, অনলাইনে বিক্রি করতে হয় আমাদের, এবং খুচরা বাড়ির উপর মানুষজন আসে। এই মাছগুলো আমরা ২৫০ থেকে ৩০০, ৩৫০ টাকা পিস পর্যন্ত বিক্রি করি কোয়ালিটি ভেদে। আর যদি কোয়ালিটি একটু নর্মাল হয় সেক্ষেত্রে দামটা একটু কম হবে। আর কিছু ফেন্সিগুলো আছে, ওগুলো ১.৫ থেকে ৩,০০০ টাকা জোড়া। কই গ্যালাক্সি, রেড কই গ্যালাক্সি। শাওনের এই রঙিন মাছের খামার দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। কেউ কিনছেন, কেউ বা শিখছেন নতুন কিছু করার কৌশল, যা বেকারদের জন্য হয়ে উঠেছে এক বাস্তব উদাহরণ। ভবিষ্যতে এই খামারের পরিধি বড় করার পরিকল্পনাও রয়েছে তার। তাকে উৎসাহ দিয়েছি এবং সে দিনে দিনে আগায় গেছে, যে মোটামুটি ভালো রেজাল্টের দিকে আসতেছে। তখন ওনাকে বললাম যে ঠিক আছে, তোমার আল্লাহ পাক তোমাকে যখন একটা বুদ্ধি দিয়েছে, তুমি এটা আরো ভালো আকারে তুমি করতে থাকো। তখন থেকে ইনি আস্তে আস্তে করতে করতে এখন মোটামুটি ভালো পর্যায়ে সে এখন সফল হয়েছে। আমি দোয়া করি সে যেন আগামীতে আরো সফল হয়। আর আমি চেয়ারম্যান হিসাবে তার প্রতি সর্বাত্মক সহযোগিতা আমার থাকবে, বা অন্য কোনো উদ্যোক্তাও যদি আগায় আসতে চায় আমি সেই ক্ষেত্রেও ইনশাল্লাহ আমার সর্বাত্মক সহযোগিতা করব। এখানে রঙিন মাছ চাষ করা হয়, দেখতে খুব সুন্দর লাগে, এজন্য আমরা দেখতে এসেছি। শাওনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও তার পরিকল্পনাকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করতে চান বিভিন্ন কর্মকর্তারা। আমাদের শাহগোলা ইউনিয়নের একজন উদ্যোক্তা এবং তিনি একটি মসজিদের ইমাম। তো তিনি হলো ইউটিউব দেখে, ভিডিও দেখে যে একটি উদ্যোগ নিয়েছেন অ্যাকুয়ারিয়ামের ব্যবসা। তো তার দেখা দেখি অনেকেই এই বিষয়ে আসতে চাচ্ছেন। তো এটা অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ এবং এই ব্যবসার প্রসারের ক্ষেত্রে যে কোনো বিষয়ে সব ধরনের সহযোগিতা আমাদের প্রশাসনের পক্ষ থেকে থাকবে। নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহগোলা ইউনিয়নের সোহান একজন তরুণ উদ্যোক্তা এবং সাথে সাথে উনি একজন হাফেজ। উনি শোভাবর্ধনকারী রঙিন মাছ বা অর্নামেন্টাল ফিশ নিয়ে সে কাজ করছেন এবং বাণিজ্যিকভাবে উনি এটার উৎপাদন শুরু করেছে। এখানে উনি প্রায় ১২ প্রজাতির গাপ্পি, মলি, ফাইটার এবং অন্যান্য অর্নামেন্টাল ফিশের প্রাকৃতিক প্রজনন করে এবং সেটা বাণিজ্যিকভাবে সে বিভিন্ন জায়গায় এটি বিক্রি করছে। প্রতি মাসে তার যে খরচ বাদে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা আর্থিক লাভবান হচ্ছে। যেন এটাতে আরও ভালো করে সেই বিষয়ে ওনাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। শাওনের ইমাম থেকে উদ্যোক্তা হওয়ার এই যাত্রা প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা ও প্রযুক্তির ব্যবহারে স্বাবলম্বী হতে পারে গ্রামের মানুষও। এ ধরনের উদ্যোক্তাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশের অর্থনীতি। নিউজ ডেস্ক, RTV।